প্রিভিয়াস আজকে আমরা দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ এ গ্রেডের ডিমের মুখামুখি হাঁস, এবং আজকে আমরা জানানোর চেষ্টা করব আমাদের ভিডিও স্ক্রিনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলোর বয়স কতদিন এবং এগুলো কোন জাতের হাঁস, এবং আমরা এগুলোকে কোথায় পালন করছি এবং খাবার হিসেবে কী দিচ্ছি, এবং নতুন উদ্যোক্তা যারা রয়েছেন তারা কোন জাতের হাঁসটা দিয়ে কামা শুরু করবেন এবং কতগুলা দিয়ে কামাটা শুরু করবেন সেই বিষয়ে থাকবে আজকের ভিডিওতে। প্রিভিয়াস আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি বারাকা হাঁসের কামার নিবেদিত আজকের কৃষি ডকুমেন্টের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখেন, এখন যেহেতু হাওড়ে জমি চাষ করার সময় শেষ, যেহেতু এখন হাওড়ে হাঁস নেওয়া যায় না, সেক্ষেত্রে যদি আপনি চলন বিল থাকে সেই জায়গায় আপনি হাঁস রাখতে পারেন। তাছাড়া কিন্তু এখন আবদ্ধ অবস্থা ছাড়া কিন্তু বিকল্প রাস্তা নাই। এখন আবদ্ধ অবস্থায় যে হাঁসটাকে আপনি রাখেন সেক্ষেত্রে আপনি করণীয় কী হতে পারে, আপনার করণীয় প্রাকৃতিক খাবারটা কীভাবে আপনি উৎস করতে পারেন সেটাও আজকে আমরা ভিডিওতে দেখতে পারবেন। এবং এখন যদি আপনাকে হাঁস পালন করতে হয় তাহলে আপনি পুকুরে বা নদীতে অথবা খালে অথবা বিলি হাঁসটাকে পালন করতে হবে, তাও আবার আবদ্ধ অবস্থায় অথবা পুকুরের মধ্যে আবদ্ধ অবস্থায় হাঁসটাকে পালন করতে হবে। দেখেন, আবদ্ধ অবস্থায় যদি কিছু টিপস কাটিয়ে আপনি হাঁসটাকে পালন করতে পারেন তাহলে সুন্দরভাবে কিন্তু পালন করতে পারবেন এবং বেশি টাকা আয়ও করতে পারবেন। যেমন সাপোজ একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা যদি বাহির থেকে অন্য অন্য পুকুর থেকে কচুরিপানা, কলমি শাক এইগুলো যেগুলো রয়েছে সেগুলো এনে যদি প্রাকৃতিক খাবার হিসাবে আপনার হাঁসকে দেন, দেখবেন যে হাঁসের গ্রোথও ভালো থাকবে এবং তারা আমিষেও ঘাটতি পূরণ হবে এবং ডিমের প্রোডাকশনও ভালো থাকবে। এখন আসি যে নতুন উদ্যোক্তা যারা রয়েছেন তারা কোন হাঁসটা দিয়ে খামারটা শুরু করবেন। দেখেন, আমরা নতুন উদ্যোক্তাকে সবসময় সাজেস্ট করি যদি আপনি হাঁস নিয়ে খামার শুরু করতে চান অবশ্যই ডিমের মুখোমুখি অথবা রানিং ডিমের যে হাঁসটা রয়েছে সেই হাঁসটা নিয়ে আপনি খামারটা শুরু করবেন। অর্থাৎ যদি আপনি বাচ্চা দিয়ে খামার শুরু করেন তাহলে আপনার 15 দিন, 20 দিন, 1 মাসে একটা ভ্যাকসিন করা এইগুলো বাচ্চা দিয়ে আপনি খামারটা শুরু করবেন। কেননা আপনি জিরো বাচ্চা দিয়ে খামারটা শুরু করেন সেক্ষেত্রে দেখা যাবে অনেক সময় আপনি বোর্ডিং করতে পারবেন না, আর বোর্ডিং করা না করার কারণে দেখা যাবে যে আপনি বাচ্চাকে মেরে ফেলবেন, মেরে ফেললেই কিন্তু লস। খামারে যদি একটা বাচ্চা বা একটা হাঁস মারা যায় তাহলে কিন্তু সেই খামারি লসের মুখোমুখি হয়। অর্থাৎ তাছাড়া যদি আপনার হাঁস না মরে, জীবিত তাকে ডিমও না দেয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি হাঁস থেকে প্রফিট আনতে পারবেন। যদি হাঁসটা মারা যায় তাহলে কোনো প্রফিট আনতে পারবেন না। হাঁসের বিজনেসের লাভজনক একটা বিজনেস, সেটা আপনারা জানেন, কিন্তু লসও আছে ভাই। লসটা কখন হয়, যদি আপনার ভুলের কারণে হাঁসের বাচ্চা বা হাঁসটা মারা যায় তখনই কিন্তু আপনি লসের সম্মুখীন হন। এবং আপনি রাত্রে যখন একটা ডিমের প্রোডাকশনে চলে আসবে একটা হাঁস, সেই হাঁসটাকে আপনি রাত্রে খাবার দিবেন খামারের ভিতরে যখন প্রোডাকশন বেশি আসার জন্য। এখন আমি যে হাঁসগুলো আপনাদেরকে এতক্ষণ দেখাইলাম ভিডিও ছিল সবগুলাই কিন্তু মিনিমাম আপনার 5 মাস 20 দিন প্লাস হবে। এগুলো হয়তো বা 8 থেকে 10 দিনের ভিতরে আপনার ডিমের চলে আসবে এবং একটা ভালো প্রোডাকশনও চলে আসবে, আমরা এরকম আশা করতে পারি। কেননা এগুলা যেহেতু সম্পূর্ণ এক গ্রেড জাতের হাঁস এবং এগুলার ডিমের যে কিছু নোট, তো যারা হাঁস এবং হাঁসের বাচ্চা অর্ডার করতে যাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালাম।